আসসালামু আলাইকুম। আমি জিহাদ নুর, যেতে হবে বহুদূর জুড়ে থাকা আপনাদের দোয়া। বিপিএলটা শুরু হবে কবে? এটা কিন্তু একটা বিশাল একটা প্রশ্ন। কারণ বিপিএল তো ধরেন আপনার এই বছরই হবে। আগে যে টাইমটা ছিল এই বছরই হবে। তো বিপিএলটা হবে কোনটা সময়? একটা সময় আছে যেটা যে 1 নভেম্বর, আর একটা সময় হচ্ছে 25 ডিসেম্বর। এখন বিসিবি যেটা চাইছিল ফারুক থাকাকালীন, ফারুক সাহেব যখন আসছিল তখন থাকাকালীন যেটা যে বিপিএলটা হয়েছিল, সে বিপিএল এর পরে ঘোষণা ছিল এরকম যে যেন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ভালো ভালো বিদেশি প্লেয়ার কিনতে পারে, এরকম একটা সময়সূচি করে আইসিসি কে জানানো হয়েছিল যে একটা সময়সূচি যদি বেঁধে দেওয়া যায় ঠিকঠাক ভাবে, তাহলে আপনার হচ্ছে বিপিএল এ এমন একটা সময় করলে যেন বিদেশি প্লেয়ার মোটামুটি সব সময়ের জন্য পাই। ওই একটা ম্যাচের জন্য একটা বিদেশি নিয়ে আসা, দুইটা ম্যাচের জন্য একটা বিদেশি নিয়ে আসা, যেটা খুবই খারাপ দেখায় বিপিএল এর জন্য। বিপিএল এর একটা যেটা সম্মান, সেটা জিনিসটা একটু হানি হয়। সেদিক থেকে বিবেচনা করে বিসিবি চাইছিল যে না, এমন একটা সময় করার জন্য যে সময়টাতে বিদেশি প্লেয়ার গুলো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি পাবে। বড় প্রশ্ন হচ্ছে যে বিপিএলটা হবে কোন সময়, বিপিএল এর সময়টা কখন, বিপিএল এর যে 12তম সেশন শুরু হবে সেটা কবে হবে। এখন যে সিচুয়েশন বর্তমানে, নতুন যে বুলবুল স্যার যেহেতু আসছে বর্তমানে বিসিবিতে, তো এখন যেটা নিয়ম চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে যে সামনে বাধা কিন্তু বিপিএল এর জন্য যেটা আইএল টি20, এসএ টি20, এই দুইটা কিন্তু বড় বাধা হয়ে দাঁড়াইছে বর্তমানে। আইএল টি20 যদি 25 ডিসেম্বর, সম্ভবত 1 নভেম্বর হবে না, ডিসেম্বরের ভিতরে কিন্তু বিপিএল হবে, এটা মোটামুটি মোটামুটি শিওর একটা আন্দাজ করা যাচ্ছে। তো সেদিক থেকে যদি আপনি 25 ডিসেম্বরই ধরে নিলাম যে 25 ডিসেম্বর বা 26 ডিসেম্বর বা জানুয়ারির 1 তারিখ থেকে বিপিএল একটা স্টার্টিং এর সম্ভাবনা আছে, তাহলে হাতে সময় আছে হচ্ছে 6 মাস। দলগুলোর কথা পরে আসছি। আইএল টি20 শুরু হবে হচ্ছে 2 ডিসেম্বর থেকে, হবে হচ্ছে 4 জানুয়ারি পর্যন্ত। তো বিপিএল যদি 25 ডিসেম্বর থেকে হয়, তাহলে আইএল টি20 যদি 2 ডিসেম্বর থেকে শুরু হয়, তাহলে আইএল টি20-র প্রথম ধাপের খেলাগুলো শেষ হলে পরবর্তীতে কিছু বিদেশি কিন্তু পাবে হচ্ছে বিপিএল। এখানে একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, বাধা যেটা দাঁড়াইছে সেটা হলো এসএ টি20। এসএ টি20-র সময়টা এখনো ঠিক হয় নাই, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে। তো সেদিক থেকে এসএ টি20 চাচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করতে বা 9 তারিখ থেকে শুরু করতে। যদি এসএ টি20 9 তারিখ থেকে শুরু হয় আর যদি বিপিএল ডিসেম্বর থেকে শুরু হয়, ডিসেম্বরের 25 থেকে, তাহলে কিন্তু একটা সংঘর্ষ তাদের সাথে বেঁধে যায়। তো এখনো কিন্তু সলিউশন সমাধান হয়নি যে কোন নির্দিষ্ট সময়ে বিপিএলটা হবে। এটা একটা সময়সূচির বিষয়টা গেলাম। এবার আসি বিপিএল এর যে ফ্র্যাঞ্চাইজি যেটা, এখন পর্যন্ত বিসিবিতে বিপিএল এর যে আসর আর মাত্র 5 মাস আছে। মালিকানা ঠিক নেই, তারপরে আপনার টিম ঠিক নেই, তারপরে আপনার যেগুলো সমস্যা ছিল সেগুলো প্রবলেম যে আলোচনা করবে সেগুলো ঠিক নেই, স্পন্সরশিপ ঠিক নেই। 6 মাসের ভিতর এতগুলো সমস্যা, আপনি চিন্তা করেন একটা জিনিস, সেই শেষে যায় কি হবে, 2 মাসের ভেতর তাড়াহুড়ো করে রাজশাহীর মতো একদম মানে অকেজ হদভাঙ্গা একজন মনে করেন মালিকের হাতে দল তুলে দেবে, তাতে কি হবে, বিপিএল এর মানটা কিন্তু ক্ষুণ্ণ হবে, বিপিএল এর মানটা থাকবে না। তো আপনার কাছে এখন সময় আছে হাতে, আপনি সময় নিয়ে টাইম নিয়ে স্পন্সরশিপ গুলো বিবেচনা করে যারা টিম নেবে দল নেবে তাদের সাথে কথা বলে এখন থেকে প্রসেসিংটা শুরু করেন। 6 মাস কিন্তু বেশি না, মাঝখানে 6 মাস তো 6 মাসের কমে আছে প্রায়। জুন মাসেও কিন্তু চলে যাচ্ছে, জুন মাসে অলরেডি আজকে 11 তারিখ 12 তারিখ চলে যাচ্ছে। তো হাতে কিন্তু অতটা সময় নাই। তো শেষে যায় যদি আপনি এখনো ঠিক হয়নি যে 5 দলের বিপিএল হবে নাকি 7 দলের বিপিএল হবে, তবে শোনা যাচ্ছে যে 7 দলের হওয়ার সম্ভাবনা বেশি, কারণ কক্সবাজার থেকে একটা টিম নেওয়ার সম্ভাবনা আছে, কথা চলছে। বাংলা টাইগার্স নেওয়ার সম্ভাবনা আছে, নতুন নতুন মালিকানার কথা শোনা যাচ্ছে। এখনো 100% কেউ সিওরিটি দেয়নি বা শিওর এরকম নিউজ আসেনি। তবে এখন থেকে বিসিবির উচিত যে বিপিএলটা কবে হবে বা আইসিসির সাথে আলোচনা করা উচিত যে কোন সময় করলে ভালো হবে, বিদেশি কখন থেকে। এখন মাত্র হাতে কয়েকদিন সময় আছে, তবে এবছরে হবে বিপিএলটা 25 ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের শেষের দিকে হলে মনে হয় যে বেটার হয়। দেখা যাক, নতুন যেহেতু বিসিবিতে নতুন বুলবুল স্যার আসছে, স্যার এই বিষয়ে অবশ্যই কথা বলবে, তারা একটু টাইম দিতে হবে 1-2 মাস সবগুলো কিছু গুছিয়ে নিতে, যেহেতু আগেই পোন মারে ফারুক বিদেই। তো সেদিক থেকে তার যে কাজগুলো, তার যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট গুলো গুছায় নিতে কিন্তু বুলবুল স্যারের একটু টাইম লাগবে। তবে আশা করছি যে এবারের বিপিএলটা ওই প্রতিবারে একই ভাই, আশা করে লাভ নাই, এটা আসলে বলাটা আমার ভুল হবে, যার জন্য আমি বলবো না। কারণ প্রতিবারই বিপিএল শুরু হয় এ করব সে করব, এ থাকবে সে থাকবে, দিন শেষে দেখা যায় যে ওই বিটিভির ঝিরঝিরির মতো মনে করেন আপনি, ক্যামেরা ডিআরএস নাই 3 মাসে 5 মাসে প্লেয়ারের টাকা পায়নি। সো এগুলো আগে থেকে বলা যাবে না, দেখা যাক
সামনে ভালো হোক এই আশা করি, প্রত্যাশাটা এরকমটাই থাকবে। সালাম আলাইকুম।